হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে একটা নতুন চ্যাপ্টার পড়ব আমরা, সেটা ধারক এবং ধারকত্ব। আমাদের দৈনন্দিন জীবনে জলের প্রয়োজন হয়ে থাকে, তাই আমরা জলকে ধরে রাখার জন্য বিভিন্ন রকম পাত্র ইউজ করি এবং বিভিন্ন পাত্রের একটা পরিমাপ থাকে, যে 10 লিটার বালতি, 20 লিটার বালতি, ঠিক আছে, বা মগ, হাফ লিটার মগ, 1 লিটার মগ, বিভিন্ন থাকে, ফ্লাক্স থাকে। ধরো না, তুমি এমন কোনো জায়গায় গেছো যেখানে কোনো কিছু পেলে না, তোমার কাছে আছে শুধু একটা গামছা আছে, ঠিক আছে, আর পরনের পোশাক আছে। তো তোমাকে এক জায়গা থেকে জল আর এক জায়গায় অল্প নিয়ে যেতে হবে কোনো কারণে। তুমি কি করবে সেই মুহূর্তে? কি করবে? গামছাটাকে জলে ভিজাবে, ওখানে নিয়ে ওই ভিজে গামছাটাকে নিয়ে গিয়ে ওখানে নিংড়ে দেবে। তাহলে তো কি হবে? কিছু পরিমাণ জল তো যাবে। আমি বলতে চাইছি কি, তাহলে গামছাতেও কিছু পরিমাণ জল নিয়ে যাওয়া যাবে। তার মানে কি, গামছাও কিছু পরিমাণ জল ধরে রাখতে পারে, তাই নয় কি? আবার ধরে নাও, একটা বালতি আছে, এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, বিভিন্ন রকম পাত্র আছে। আমি যদি 5 লিটার জল দিই, 5 লিটার জল, তাহলে দেখা যাবে কি, এই পাত্রে এতটা হয়েছে, এই পাত্রে এতটা হয়েছে, এই পাত্রে এতটা হয়েছে, হয়েছে। তার মানে এই জলের লেভেলটা কি সবার ক্ষেত্রে সমান হয়নি। এর ধারণ ক্ষমতা বেশি তাই কম হয়েছে, এরও বেশি তাই কম হয়েছে, আর এর কম তাই বেশি হয়ে গেছে। আমরা এর চ্যাপ্টারতে কি করব, এই লেভেলটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, আর এই জলটাকে প্রকাশ করব কি দিয়ে? কিউ দিয়ে প্রকাশ করব, আধান। আর এই ধারণ ক্ষমতা, এটা বলছি, এটাকে সি দিয়ে, ধারকত্ব, মানে কতটা জল ধরতে পারবে। তাহলে আমাদের কি হচ্ছে, এতদিন মানে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়ালে যা কিছু পড়লাম, সেখানে দেখলাম কি পরিবাহীকে আধান দেওয়া হচ্ছে। ধরে নাও কি বলা আছে, যে এই একটা গোলাকার পরিবাহীকে আধান দেওয়া হলো। এখানে একটা টার্ম আসছে কি, কিউ আর ভি। তাহলে একটা পরিবাহীকে যদি আধান দেওয়া হয়, এখানে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, একেও কিউ আধান দেওয়া হলো, ঠিক আছে, এই একটা পরিবাহী, একেও কিউ আধান দেওয়া হলো। তাহলে সবারই বিভব কি সমান হবে? হবে না। এর বিভবের ফর্মুলা আলাদা, এর বিভবের ফর্মুলা আলাদা, এর বিভবের ফর্মুলা আলাদা। তাহলে বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন রকম বিভব হবে, একই পরিমাণ আধান দিলেও। আমরা সাধারণত যদি এটার ক্ষেত্রে বিচার করি, তাহলে দেখবো আমরা কি, যে ভি ইকুয়াল টু কত হয়, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটা কথা হবে আর। তার মানে কি, এখানে হচ্ছে কি, এই ভিতরে সব জায়গায় কি হয়, ধ্রুবক হয়। তাহলে এখানে দেখো আধান, আর এখানে হচ্ছে বিভব। আমি যদি কিউকে যদি ইনক্রিজ করি, তাহলে ভিটা কি হবে, অলরেডি ইনক্রিজ করবে। তাহলে আমি বলতে পারি কত, যে কিউ প্রপোর্শনাল টু ভি। আধান যত বাড়াবো, বিভব তত বৃদ্ধি পাবে। তাহলে আধানের উপর একটা ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে। এবং হচ্ছে কি, তাহলে এবং আরটি কি বললাম, যে কোনো পরিবাহীর আকৃতি, পরিবাহীর ক্ষেত্রফল, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তার বিভবের মানটা নির্ভর করছে। আমি একটা লাইন লিখে নিচ্ছি ভিডিও পজ করে, এবং এখান থেকে বলতে চাইলাম কি, যে আমি যেমন আধান দেবো, আধান বেশি দিলে বিভব বাড়বে বেশি, আধান কম দিলে বিভব কম হবে। তাহলে একটা পরিবাহীর, এবং প্রত্যেকটা পরিবাহী হচ্ছে কি কিছু পরিমাণ আধান ধরে রাখতে পারবে। অর্থাৎ কি, প্রত্যেকটা পরিবাহী হচ্ছে ধারক। ধারক মানে হচ্ছে কি, যে ধারণ করতে পারে। এখানে ক্ষেত্রে কি ছিল, যে জল ধারণ করতে পারে, সে ধারক হচ্ছে। আমি জঙ্গলে কোনো একটা জায়গাতে গামছা ইউজ করেছি, ঠিক আছে। আর একটা দেখেছিলাম কি ভিডিওতে, সেই একটা লোক আছে, দেখবা অনেক কিছু খায়, কাঁচা মাচা সব খায়। সেদিন দেখলাম একটা সাপের একে নিয়েই সে এটাকে, চামড়াটাকে নিয়ে একটা বানিয়ে নিল কি জলের সেই জলটাকে খাচ্ছে, ঠিক আছে। তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে আমরা ইউজ করি বস্তুকে ধারক হিসাবে। ঠিক এখানে হচ্ছে কি, পরিবাহী আছে, সেই প্রথমে হচ্ছে পরিবাহী। এই পরিবাহীগুলো আধান ধারণ করতে পারে, এবং এদেরকে বলবো আমরা কি, পরিবাহী ধারক, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? আমি একটু ভিডিওটা পজ করে এটা লিখে নিচ্ছি। দেখো, বিভিন্ন পরিবাহীকে একই পরিমাণ আধান দিলে তাদের বিভব সমানভাবে বৃদ্ধি পায় না। তাদের কি আকার, আকৃতি, পারিপার্শ্বিক মাধ্যম এবং অন্যান্য পরিবাহীর ওপর নির্ভরশীল। পারিপার্শ্বিক মাধ্যম কেন বলা হয়েছে? দেখবে এটা আছে কি, 1/4 পাই এপসাইলন নট কে
ইন্টু কিউ বাই আর। এখানে কে ইউজ করা হয়, যদি বায়ু মাধ্যম হয় তাহলে কে এর মান কত 1, অন্য কোনো মাধ্যম থাকলে কে এর মান থাকবে, তাহলে কে এর উপরও নির্ভর করছে। তাহলে একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কিউ প্রপোর্শনাল টু ভি, কিউ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ কিউ পরিমাণ আধান দিলে যদি ভি পরিমাণ বিভব ইনক্রিজ হয় তাহলে লিখতে পারি কি কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে কি প্রপোর্শনাল টু সমানুপাতিক দিয়েছি, তাহলে এখান থেকে উঠালে কি হবে, একটা কিউ ইকুয়াল টু লিখতে পারি কত, ধ্রুবক, ধ্রুবক ইন্টু ভি। এই ধ্রুবকটাকে বলা হয় কি ধারকত্ব, সি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কি ধ্রুবক ইকুয়াল টু, ধ্রুবক ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটাকে বলা হয় কি ধারকত্ব। মানে সে কতটা পরিমাণ জল ধারণ করবে, এটা বালতি যেমন বলি 5 লিটার 2 লিটার, ঠিক এটাও সেটা হচ্ছে ধারকত্ব, মানে কতটা পরিমাণ আধান সে ধরবে, ধারণ করে রাখতে পারবে, সেটাই হচ্ছে কি সি। এবার যদি ডেফিনেশন দিতে চাই যে সি এর ডেফিনেশন কি দেবো, সেক্ষেত্রে দেখো আমি এক কাজ করতে পারি, যদি ভি ইকুয়াল টু যদি 1 পুট করি, 1 একক ইউনিট যা আছে হোক না কেন, সিজিএস হতে পারে এসআই হতে পারে, এখন আমি সিজিএস বা এসআই যাচ্ছি না, তাহলে কি হবে সি ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল যে ভি বিভব বৃদ্ধি করতে, বিভব বৃদ্ধি করতে আধানের প্রয়োজন কত, আধান দরকার কিউ। তাহলে একক বিভব বৃদ্ধি করতে আধান কত লাগবে, কিউ বাই ভি, তাই তো, সেটা হচ্ছে ধারকত্ব। এখানে সংখ্যাটা কি দেবো, যদি 1 ইউনিট বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ, মানে 1 ইউনিট বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের দরকার তাকে বলা হয় কি ওই পরিবাহীর ধারকত্ব। তাহলে কোনো পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে কি বলবো, ধারক। আমি তাকে ধারক বলবো না, কারণ কি সি আর কিউ দুটো হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে কি বলবো, এর সংখ্যাগত মানের সমান হচ্ছে ধারকত্ব, সংখ্যাগত মানের সমান হচ্ছে ধারকত্ব। তাহলে প্রয়োজন হয় তা সংখ্যাগতভাবে ওই পরিবাহীর ধারকত্বের সমান। ঠিক আছে, সংখ্যাটা লিখে নেবে, বইয়ে এরকম দেওয়া আছে, দেখবে যে কোনো পরিবাহী বিভব 1 ভোল্ট বৃদ্ধি 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। কিন্তু এটা হচ্ছে কি, এই আধান আর ধারকত্ব দুটো আলাদা জিনিস, তো আধানকে আমি ধারকত্ব বলবো না, কিন্তু এর সংখ্যাগত মান মানে শুধু ম্যাগনিটিউডটা আমি ধারকত্বের সাথে সমান, এটাই লিখলাম এখানে। এরপর আসবে কি এর সিজিএস একক কি, এসআই একক কি, এর ইউনিট কত হবে, ইউনিট এখানে সিজিএস এ বলা হয় কত, প্রথমে এসআই বলি, এসআই হচ্ছে কি ফ্যারাড, ধারকত্ব একক হচ্ছে ফ্যারাড, একে প্রকাশ করা হয় কি দ্বারা, এফ দ্বারা। আর সিজিএস এ কি বলা হয়, স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে,
বা অনেক সময় দেখবে লেখা থাকে যেমন ইএসইউ থাকে কি আধানের একক ইএসইউ, এখানে হবে কি ইএসইউ ফ্যারাডও বলা হয় বা স্ট্যাট ফ্যারাডও বলা হয়। নোট করো না, এটা নোট করো। এরপর দেখো আমি সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। প্রথম হচ্ছে কি আমরা পড়ছি কি পরিবাহী ধারকত্ব, তাই তো, এটা থাক হেডিংটা। এরপর তাহলে 1 ফ্যারাড এসআই বলতে কি বুঝবো? 1 ফ্যারাড যদি লিখতে চাই তাহলে সেটা কি করব বলো? তাহলে এখানে দেখো তো কিউ ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে একে যদি 1 করতে চাই তাহলে কি করব? এখানে কিউকে নিতে হবে কত 1 কুলম, এসআই করছি এটা এসআই, আর ভিকে নিতে হবে কত 1 ভোল্ট। তাহলে আসবে কত? তাহলে আসবে সি ইকুয়াল টু 1, এখানে এটা কুলম, ঠিক আছে, এটা কুলম, এটা সি ধারকত্ব 1 ফ্যারাড। তাহলে সংজ্ঞাটা কেমনভাবে দেবো? আর যদি সি ইএসইউতে করি বা এসআই করি, সিজিএস সেক্ষেত্রে কত হবে 1 স্ট্যাট ফ্যারাড। করতে গেলে কি হবে, কি করবো? কিউ ইকুয়াল টু 1 ইএসইউ নেব আর ভি ইকুয়াল টু 1 ইএসইউ ভোল্ট নেব। তাহলে কত আসবে? সি ইকুয়াল টু আসবে 1 স্ট্যাট ফ্যারাড, সি ইকুয়াল টু হবে কত 1 স্ট্যাট ফ্যারাড। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? 1 ফ্যারাড ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 1 কুলম বাই 1 ভোল্ট। 1 কুলম সমান কত? 3 ইন্টু 10 পাওয়ার 9 ইএসইউ, আর 1 ভোল্ট সমান কত হবে? 1 বাই 300 ইএসইউ ভোল্ট। তাহলে কত আসছে দেখো তো, 9 ইন্টু 10 পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা হলো। এরপর আমি যদি ডেফিনেশন দিতে যাই 1 ফ্যারাড বা 1 ইএসইউ ফ্যারাডের ডেফিনেশনটা কেমন দেবো? তাহলে কেমন দেবো? কোনো পরিবাহীকে যদি 1 কুলম আধান দেওয়া হয় এবং তার বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় কি 1 ফ্যারাড। ঠিক সিমিলার এখানে কি কোনো পরিবাহীকে যদি 1 কুলম আধান দেওয়া হয় এবং তার জন্য যদি বিভব 1 ইএসইউ ভোল্ট বৃদ্ধি পায়, এর 1 আধান দেওয়ার জন্য যদি এত ভোল্ট বিভব বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় কি স্ট্যাট ফ্যারাড। আমি দুটোকে কম্বাইন করে লিখে নেবো, তোমরা সেপারেট করে নেবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এটাকেও 1 করে দেবে, এটাকেও 1 করে দেবে। তাহলে 1 আধান দিলে যদি 1 বৃদ্ধি পায় তাকে বলবো কি 1 স্ট্যাট বা ফ্যারাড, যে কোনো একটা বলবো। সিজিএস বললো সিজিএস, এসআই বললো এসআই। ঠিক আছে, দেখো ডেফিনেশনটা লিখলাম কি কোনো পরিবাহীকে যদি 1 কুলম, প্রথমে 1 কুলম ধরো, 1 কুলম আধান দিলে যদি পরিবাহীর ধারকত্ব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। তাহলে প্রথমে ব্ল্যাক নিলে সবই ব্ল্যাক নাও, তারপর হচ্ছে কি যদি স্ট্যাট ফ্যারাড বলা হয়, কি লিখবো? কোনো পরিবাহীকে 1 ইএসইউ আধান দিলে যদি পরিবাহীর ধারকত্ব 1 ইএসইউ ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় কি 1 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, জাস্ট সেপারেট করে নেবে তোমরা। এরপরে এর মাত্রা কত হবে? মাত্রা ডাইমেনশন কত হবে? আমি জানি কত, সি ইকুয়াল টু কিউ বাই ভি। দেখো ভি এর মাত্রা নির্ণয় করার সময় কি করেছিলাম? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি ইউজ করেছিলাম। আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি কত? ডাব্লিউ বাই কিউ, তাহলে এখানে পুট করো। তাহলে কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ সমান হচ্ছে কত? কিউ স্কোয়ার ডিভাইড বাই ডাব্লিউ বলতে কি কৃতকার্য। তাহলে মাত্রা কত হবে? তো ডাইমেনশন অফ সি সমান কত লিখবো? আই টি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এম এল টি স্কোয়ার সমান কত আসছে? এম পাওয়ার -1, এল পাওয়ার -2, টি পাওয়ার -4, আই পাওয়ার 2।
হবে তো, এমটা উপরে গেল -1 হলো, এটা এল স্কোয়ার ছিল উপরে গেল মাইনাস হলো, এখানে t-2 আর এখানে স্কোয়ার আসবে 4 হয়ে গেল, এখানে আই স্কোয়ার। এটা হচ্ছে কি ধারকত্বের মাত্রা। এই মাত্রাটা প্রায় মানে এমসিকিউ বা শর্ট কোশ্চেনে দেওয়া হয়, ধারকত্বের মাত্রা লেখো বা মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এটা মনে থাকবে, মনে রাখবে। এরপর দেখো পরিবাহী ধারকত্বের কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। আমরা কিন্তু এখন আছে কি পরিবাহী ধারক মানে হচ্ছে কি সেই জঙ্গলে যে গামছা নিয়েছিলাম সে গামছাতেই পড়ে আছে এখনো। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আমি বালতি পাইনি, বালতি পেলে তখন আলাদা ব্যাপার, তখন ওটা কি প্রপার ধারক হলো একটা। ঠিক আছে, তাহলে পরিবাহী ধারক খেয়াল রাখবে, আমি এখন পরিবাহী ধারক পড়াচ্ছি, পরবর্তীকালে ঘুলিয়ে যায় অনেক ছেলের, এই জন্যই বলছি। তাহলে পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো একটা যদি পাত্র নেওয়া হয়, মানে তোমার গামছার কথা যখন বলছি, ধরো এত বড় একটা গামছা নিয়েছি, তো সে কতটা পরিমাণ জল ধরবে, অল্প ধরবে। যদি এর পরিবর্তে যদি এতটা পরিমাণ গামছাকে জলে ডুবায় তাহলে সেখানে কি আরও বেশি পরিমাণ জল ধরবে। তাহলে কী বলতে পারি, পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, আকার বা ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত কী হবে, বেশি পরিমাণ জল ধারণ করবে। এবার কি হয়, যখন হচ্ছে কি অল্প পরিবাহী আছে, ছোট্ট ক্ষেত্রফল আছে, এখানে যখন আধান দেবে তখন বেশি আধান হয়ে গেলে কি আধানগুলো ডিসচার্জ হবে, অর্থাৎ কি বায়ুতে মোক্ষম হবে, হতে পারে, বা বেশি আধান ধরবে না, নেবে না। একটা ছোট্ট পটে জল ঢালো, সে বাকি জলটা উপচে পড়ে যাবে। তো যত ক্ষেত্রফল বেশি হবে তত বেশি আধান ধরে রাখতে পারবে। তাহলে এক নম্বর হচ্ছে কি পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর ক্ষেত্রফল ও আকৃতি। আকৃতি কেন বললাম, কারণ বিভিন্ন আকৃতির যদি পরিবাহী না হয় তাহলে তার বিভব কী হবে, বিভিন্ন হবে, তার ধারকত্ব বিভিন্ন হবে। তাহলে হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল যত বেশি হবে তার আধান ধারণ ক্ষমতা তত বেশি হবে, তাই ধারকত্ব বেশি হবে। তাহলে আধান যদি বেশি হয়, কারণ জানি কত কিউ ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে আধান যত বেশি হবে তত কী হবে, ধারকত্ব বেশি হবে। অর্থাৎ কি আধান যদি ইনক্রিজ করে তাহলে ধারকত্বও কী হবে, ইনক্রিজ করবে। 2 নম্বর পয়েন্ট, পারিপার্শ্বিক মাধ্যম। পারিপার্শ্বিক মাধ্যমের উপরও নির্ভরশীল। কেমনভাবে নির্ভরশীল, আমরা এখানে কি বললাম, আগেই যেটা বলেছিলাম যে সি ইকুয়াল টু কত হয়, কিউ বাই ভি। যখন মাধ্যমের কথা বলবো তখন ভি ইকুয়াল টু কত জানি আমরা, প্রপোর্শনাল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে হয়, ইন্টু কিউ বাই সামথিং আর এক্স করলাম আমি। তাহলে এখানে হচ্ছে কে একটা ধ্রুবক আসছে, তাহলে এখানে কেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, এর মানটা সবসময় কি হয়, গ্রেটার দেন 1 হয়। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সবসময় 1-এর থেকে বেশি হয়, অর্থাৎ বায়ু মাধ্যমের জন্য কত হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু করলাম, বায়ুর জন্য কত হবে 1। তাহলে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে কী হবে, এটা কত হবে ভি, এটা যদি মিডিয়াম করি মিডিয়াম, আর হচ্ছে ভি এয়ার, কত হবে এটা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স, এটাতে কত হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স ইন্টু 1/k, অর্থাৎ কত আসছে ভি এয়ার ডিভাইড বাই কে। তাহলে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম থাকে তাহলে নিচে হচ্ছে কি গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে কি ভিটা কি হচ্ছে ডিক্রিজ করছে। বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে ভিটা ডিক্রিজ করছে, সেক্ষেত্রে কত হবে, এটা ভি যদি ডিক্রিজ করে তাহলে সি কি হবে, ইনক্রিজ করবে। এবার ভিটা কেন ডিক্রিজ করছে,
সেখানে কি হয়, পোলারাইজেশন হয়ে যায়। এটা একটা বোঝা গেল জিনিসটা। এটা সিম্পলি আগে শিখে এসেছি বলে আমি এখানে ডাইরেক্ট বললাম কি যে ভি ইকুয়াল টু 1/4 কে। তাহলে কে এর মান 1 থেকে বেশি, তাহলে কে এর মান যদি 1 থেকে বেশি হয় ভি এর মানটা কম হবে। ভি এর মান কম হওয়া মানে হচ্ছে সি এর মান বৃদ্ধি পাওয়া। আরেকটা হবে দেখো, ধরো নাও এ একটা পরিবাহী আছে, একটা পরিবাহীকে কিউ আধান দেওয়া হয়েছে। এরপর এখানে হচ্ছে কি বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম আছে, এখানে কোনো একটা অন্য কোনো মাধ্যম আছে এখানে বায়ুর পরিবর্তে। তো যখনই অন্য আধান থাকবে তাহলে এখানে প্লাস কিউ প্লাস প্লাস আছে, তাহলে আবেশ সৃষ্টি করবে। তাহলে আবেশ সৃষ্টি করলে কি হবে, ঠিক এর নিকট প্রান্তে কি হবে, এখানে মাইনাস আধান সৃষ্টি হবে, হবে কি না? আর দূরের দিকে কী হবে, প্লাস আধান সৃষ্টি হবে। যখনই বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকবে তখনই কী হবে, আবেশের ফলে বা পোলারাইজেশন হবে, মানে এর ধনাত্মক এবং ঋণাত্মক মেরুগুলো আলাদা হবে। ফলে কী হবে, একদিকে প্লাস মাইনাস আধান সৃষ্টি হবে, একদিকে প্লাস আধান সৃষ্টি হবে। দেখো মাইনাস আধানটা কাছে থাকার জন্য কী হবে, এ কী করবে, বিভবটা বৃদ্ধি করবে না হ্রাস করবে? দেখো এর জন্য একটা বিভব তো হয়, তাহলে নেগেটিভের জন্য কি হয়, বিভবটা বিয়োগ হয়ে যায় যদি এরকম থাকে। এটা কি বলছিলাম, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে এর জন্য বিভব কত হবে, কিউ বাই আর, এর জন্য কত হবে প্লাস মাইনাস কিউ বাই আর ইকুয়াল টু 0। তাহলে এর যখন বিভব বাড়াবে প্লাস কিউ, মাইনাস কিউ তখন কি করবে, বিভবটা কমাবে। তাহলে এই মাইনাসটা কি করবে, এর বিভবটাকে কমিয়ে দিবে। এ কিন্তু অনেক দূরে থাকার জন্যে কমাবে কম, তাহলে এ যা কমাবে তার থেকে কমাবে কি এ, তাহলে এ যা বাড়াচ্ছে তার থেকে কমাচ্ছে কে, নেগেটিভটা। তাহলে আবারই হচ্ছে কি, এইটার জন্য বলতে পারছি কি বিভবটা কমে গেল। যদি এটা না থাকতো, শুধু এরকম থাকতো প্লাস 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 প্লাস, এখানে যা বিভব হতো, এর জন্য কি হবে আবার মাইনাস, এখানে কি ভি মাইনাস সামথিং একটা হয়ে যাবে, স্মল ভি। এখানে ভি ছিল, শুধু থাকলে বায়ু থাকলে এটা হতো, মাধ্যম রেখেছি, এই আধানটা কি করছে, একে কমিয়ে দিচ্ছে, স্মল ভি করে দিলাম। তাহলে বিভবটা যদি কমে যায় আবার ধারকত্ব বাড়বে। তাহলে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম থাকে, আবেশ বা মেরুবর্তিতার ফলে কি হয়, আবেশ পোলারাইজেশনের জন্য কি হবে, পরিবাহের বিভবটা কমে যায়। আর পরিবাহের বিভব যত কমে যাবে তত ধারকত্ব বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে পরিবাহীর বিভব হ্রাস পায়। কারণ কি বলবো, কারণ পোলারাইজেশন করে দিচ্ছি আমি একবারে সংক্ষেপে। ফলে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, 3 নম্বর, তখন কত হবে, সি প্রপোর্শনাল টু 1/k। এরকম করো, একটা ভালো করে হবে, এটা ভুল হয়ে এলো, ভি প্রপোর্শনাল টু 1/k যদি হয় তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে, কিউ বাই ভি, তার মানে হচ্ছে কত, সি প্রপোর্শনাল টু কে। তাহলে যত বেশি পরাবৈদ্যুতিকের মান হবে তত তার ধারকত্ব বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে কি, যদি অন্য কোনো পরিবাহীর উপস্থিতি থাকে, এই কেসটাতে কি বললাম যে প্লাস আধানটা দূরে আছে, মাইনাস আধানটা কাছে আছে, আর এটা হচ্ছে কি এই প্লাস আধানটা আছে। তাহলে এই প্লাস আধানের জন্য বিভব কত হয়েছিল, ভি, বায়ু মাধ্যম থাকলে। নেগেটিভ আধান কি করেছে, কিছু পরিমাণ কমাবে,
আর এ কিছু পরিমাণ বাড়াবে। আমি এটাকে আবার ঠিক অন্য ফর্মে লিখছি বোঝানোর জন্যে। এর জন্য কত হচ্ছে V1 পরিমাণ, আর এর জন্য হচ্ছে কত V2 পরিমাণ। এখানে হচ্ছে কত V2 লেস দেন V1। তাহলে আলটিমেট বিভব কত হলো, এর জন্য হচ্ছে V মাইনাস কত হলো V1 প্লাস V2। তার মানে কি নেগেটিভ আধানটা বিভবটা কমিয়ে দিচ্ছে, আর পজিটিভ আধানটা কী হচ্ছে বিভবটা বাড়াচ্ছে। আর বললাম কি বিভব যদি বেড়ে যায় তার ধারকত্ব কী হবে, কমে যাবে। এরপরে এক কাজ করো, এটা কি বদ্ধ আধান আর এটা কি মুক্ত আধান। আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে যে আধান সৃষ্টি হয় তা সে হচ্ছে কি বদ্ধ আধান, আর দূরের প্রান্ত হচ্ছে কি মুক্ত আধান। একে আমি গ্রাউন্ড করে দিলাম, মানে কি ভূমির সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এই আধানটা কি হবে, জিরো হয়ে গেল, এখানে আধান থাকলো না। তাহলে এ যতটা পরিমাণ বাড়িয়েছিল, এটা তো আগে কি ছিল, এটা বেড়েছিল, সরি এটা তো হয়েছিল। তাহলে এ কিছু পরিমাণ তো বাড়িয়েছিল আগে, আলটিমেট কমেছিল, কারণ হচ্ছে কি এই মানটা বেশি। তাহলে এই কিছু পরিমাণ যেটা বাড়িয়েছিল এখন কি হবে, সেটা কমে যাবে, তাই নয় কি। আগে ছিল এটা, তাহলে এখন হচ্ছে কি একে যখন গ্রাউন্ড করে দিলে তখন কত হলো V মাইনাস V1। তাহলে বিভবটা কি হলো, আরও কমে গেল। পৃথিবী ঘূর্ণায়নের জন্য তোমার ওজনটা কি হয়, কিছু পরিমাণ কমে। তাহলে এখন তুমি যে ওজনটা মাপছো সেটা একদম অ্যাকুরেট ওজন নয়। তাহলে হঠাৎ করে যদি পৃথিবী বন্ধ হয়ে যায় তাহলে তোমার ওজনটা বাড়বে না কমবে, বেড়ে যাবে। ঠিক আছে, বোঝালো। হঠাৎ যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তোমার ওজনটা বেড়ে যাবে। ঠিক এখানেও সেরকম, এই আধানটা যদি চলে যায় এ যে পরিমাণ বাড়িয়েছিল সেই পরিমাণ কি হবে, কমে যাবে। যে পরিমাণ বাড়িয়েছিল সেই পরিমাণ কমে যাবে। তাহলে আবারই হচ্ছে কি বিভবটা কমে যাওয়া মানে হচ্ছে কি, তাহলে অন্য পরিবাহী বলতে কি, একটা ভূসংলগ্ন পরিবাহী যদি উপস্থিত থাকে তাহলে বিভবটা কি হবে, আলটিমেট কমে যাবে, ফলে ধারকত্ব আবার বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট কি লিখবো, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। তাহলে এখানে আমি কি ধরেছিলাম, পরাবৈদ্যুতিক মাধ্যম ধরেছিলাম। এটার পরিবর্তে তুমি যদি অন্য কোনো অনাহিত পরিবাহী রাখো, অনাহিত মানে যেটা আহিত নয়, সেম কেস ঘটবে, হবে নাকি। যদি এখানে আহিত, এখানে যদি ধরুন আমি লিখেছিলাম কি পরাবৈদ্যুতিক মাধ্যম রেখেছিলাম, এর পরিবর্তে একটা হচ্ছে কি আরেকটা এরকম করে গোলক রেখে দিলাম, এরকম একটা গোলক রেখে দিলাম অনাহিত, তাহলে কী হবে, এদিকে কী হবে মাইনাস হবে, আর এদিকে কী হবে পজিটিভ হবে। তো সেম কেস ঘটবে, এ বিভব কমাবে এ বিভব বাড়াবে। আর ভূসংলগ্ন করে মানে ভূসংলগ্ন করে দিলে কী হবে, আরও বেশি পরিমাণ কমে যাবে, বিভব কমে যাবে, মানে হচ্ছে কি ধারকত্ব বেড়ে যাবে। তাহলে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, যদি পরিবাহী ধারকের কাজ, পরিবাহী ধারকের কাছে কোনো অনাহিত পরিবাহী থাকে তাহলে বিভব হ্রাসের জন্য ধারকত্ব কি হয়, বৃদ্ধি পায়। পরিবাহীটি ভূসংলগ্ন হলে ধারকত্ব আরও বৃদ্ধি পায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে। এই জিনিসটাকে আমি রিপিট করব পরবর্তীকালে, যখন হবে কি পরিবাহী ধারকত্বটাকে যখন বৃদ্ধি করব বিভিন্ন উপায়ে, যখন এই পরিবাহীটাকে নিয়ে কী করবো, একটা ধারক বানাবো, একটা পাত্র বানাবো, তখন আমি আবার এটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, নোট করে নাও।
এরপর দেখো ক্যাপাসিট্যান্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর, একটা গোলীয় পরিবাহী যদি হয় তার ধারকত্বের মান কত হবে আমরা বের করব। দেখো এটা একটা গোলীয় পরিবাহী আঁকা আছে, একে আধান দেওয়া হচ্ছে কত কিউ, এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা জানি কত, জানি সবসময় সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এর কিউ তো জানা আছে, খালি ভি এর মানটা লিখলেই হয়ে যাবে। আমরা জানি কত, যদি এস আই নিই তাহলে কত জানি, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, শুধু এপসাইলন করলাম ইন্টু কিউ বাই আর। এটা হচ্ছে কি ভি এর মান। তাহলে সি কত হবে, কিউ বাই ভি সমান আসবে দেখো 4 পাই এপসাইলন আর আসবে, বা লিখতে পারো কি এটা 4 পাই এপসাইলন নট ইন্টু কে বাই আর। তাহলে বায়ু মাধ্যম হলে কত হবে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য কথা হবে কে ইকুয়াল টু 1। তাহলে সি ইকুয়াল টু কথা হবে 4 পাই এপসাইলন নট আর। তাহলে সিজিএসএ এস আই এ কোনো একটা গোলীয় পরিবাহী যদি ব্যাসার্ধ বলে দেয় তার ধারকত্বের মানটা আমি পেয়ে যাব, কত হবে 4 পাই এপসাইলন নট বাই আর। এবং আগের ক্লাসে মানে আগের চ্যাপ্টারতে আমি সব দেখিয়েছি কি বিভিন্ন পরিবাহীর বিভিন্ন রকম ভি এর মানটা দেখানো আছে, তুমি সেরকম পরিবাহী দিলেও আমরা বের করে নিতে পারবো কি ওর ধারকত্ব কত। এটা হলো, যদি তোমাকে বলে দেয় পৃথিবীর ধারকত্ব কত, তাহলে কত হবে। প্রথমে এটাকে করে নিই, এটা যে এত হলো, যদি সিজিএসএ করতাম তাহলে কত হতো, এই মানটা কত হতো 1 হয়ে যেত, অর্থাৎ কত হবে তখন ভি ইকুয়াল টু কত হয় কিউ বাই আর হয়, তখন কত হবে সি ইকুয়াল টু হবে কি আর। অর্থাৎ কোনো পরিবাহীর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ধারকত্ব কত হবে, ধারকত্ব কত হবে 10 স্ট্যাট ফ্যারাড। এটা হচ্ছে কত সিজিএস, ঠিক আছে 10 সেমি 10 স্ট্যাট ফ্যারাড, এটা কিসের সিজিএসএ। এরপর আমি যদি পৃথিবীর ধারকত্ব নির্ণয় করি, পৃথিবীর ধারকত্ব পৃথিবীর ধারকত্ব, পৃথিবীর ব্যাসার্ধ কত গো, পৃথিবী আর সমান কত, আর সমান 6400 কিমি, সমান কত হবে 6400, তারপর 3টে 0 মিটার। তাহলে সি কত হবে 4 পাই এপসাইলন নট ইন্টু 6400, তারপর 3টে 0 00 3টে 0 মিটার, কত হবে এটা 6400, তারপর 3টে 0 9 ইন্টু 10 পাওয়ার 9 আসছে কত দেখো 64/9 ইন্টু 10 পাওয়ার, এখানে আছে কত 5 4 -4, এটা কত আসবে দেখবে ভাগ করলে কত আসবে 7.111 ইন্টু 10 পাওয়ার -4। এটাকে লিখতে পারি কেমন হবে 711, ঠিক আছে, ডিভাইডেড বাই কত করব 0.1 ইন্টু 10 পাওয়ার -6। এটাও করতে পারি আমরা, পারি কিনা দেখো, একে 100 দিয়ে ভাগ করো না 100 দিয়ে গুণ করে দাও, ব্যাপারটা একই থেকে গেল, হবে কি না। থোড়া এরকম আছে 2.3, একে আমি 10 দিয়ে গুণ করলাম, ওপরে 10 দিয়ে গুণ করলাম, নিচে 10 দিয়ে ভাগ করলাম, বা ওপরে 100 দিয়ে করলাম, এটা 100 দিয়ে। তাহলে এটার জন্য কি হবে 10 মিটার 2 ঘর সরবে, কত হবে 230 হলো, বাই কত করলাম 100 করলাম, কত হবে 230 ইন্টু 10 পাওয়ার -2। তাহলে কি হলো মাইনাস পাওয়ারটা ইনক্রিজ করলো আর দশমিকটা এদিকে সরে গেল। তাহলে এটা কত, এটা কথা হচ্ছে স্ট্যাট ফ্যারাড, ফ্যারাড কত হচ্ছে 10⁻⁶, অর্থাৎ কত হবে 711.1 মাইক্রো ফ্যারাড। তাহলে পৃথিবীটা এত বড় গোলক, তার ধারকত্ব কত আসছে 711 মাইক্রো ফ্যারাড, খুবই কম। তাহলে 1 ফ্যারাড হলে কতটা ব্যাসার্ধ হতে হবে বুঝতে পারছো, বিশাল বড়, পৃথিবীর থেকে অনেক বড়,
ঠিক আছে, নোট করে নাও এবং এটা মনে রাখবে, পৃথিবীর ধারকত্ব হচ্ছে কত, 711 মাইক্রোফ্যারাড, মাইক্রো 10⁻⁶। আর উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে এই থিওরির পরেই সেগুলো অবশ্যই দেখে নেবে। এরপর দেখো, একটা বড় গোলক থেকে ভেঙে ছোট গোলক তৈরি হলো, n সংখ্যক গোলক। আগে এটা একই জিনিস করিয়েছি, তার জন্য শর্টে করাচ্ছি। ধরো এর আধান হচ্ছে কিউ, তাহলে এর আধান কত হবে, প্রতিটি আধান কত হবে, Q/n, দ্যাটস ইকুয়াল টু কিউ। অর্থাৎ কি আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু কত, এন কিউ। এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, এর ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে কি জানি আমরা 4/3 পাই আর কিউ, মানে এর আয়তন সমান এর আয়তন সমান কত হবে, n ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। সেখান থেকে পেয়েছিলাম কত, আর ইকুয়াল টু n পাওয়ার 1/3 আর। তাহলে এর বিভব কত হবে এবং এর বিভব কত হবে, তাহলে এর কত হবে, ভি লার্জ কত হবে বিভবটা, কে কিউ বাই আর। এর বিভব কত হবে, ভি স্মল কত হবে, কিউ কে কিউ বাই আর। তাহলে এদের অনুপাত কত হবে, ভি লার্জ ইজ টু ভি এস স্মল কত হবে, কে কিউ বাই আর ইজ টু কে কিউ বাই আর। এখানে মানটা বসিয়ে দেবো, এক কাজ করি, এটা মান বসাচ্ছি, তাহলে কে ইন্টু কিউ বলতে কত, এটা রাখছি কত, এন কিউ বসাচ্ছি, এন কিউ ডিভাইডেড বাই আর n পাওয়ার 1/3 ইন্টু আর স্মল আর ইজ টু কে কিউ বাই আর। আসবে কিনা দেখো, আসছে কত, n পাওয়ার, দেখো এগুলো সব কেটে যাবে, এটা n পাওয়ার 1 মাইনাস 1/3 ইজ টু 1, অর্থাৎ কত আসছে, n পাওয়ার 2/3 ইজ টু 1। তাহলে এদের বিভবের অনুপাত কত হলো, n পাওয়ার 2/3 ইজ টু 1। ঠিক এটা দিয়ে একটা অঙ্ক আছে দেখবে, অতএব কি হলো, ভি লার্জ ইজ টু ভি স্মল ইকুয়াল টু n পাওয়ার 2/3 ইজ টু 1। এবার ধারকত্বের অনুপাত কত হবে, সি লার্জ কত হবে, 4 পাই ε0 ইন্টু আর, আর সি স্মল কত হবে, 4 পাই ε0 ইন্টু স্মল আর। এটা করতে পারি তো আমি, এখানে ডাইরেক্ট করে দেবো কি, 4 পাই ε0 বলতে কত হবে, n পাওয়ার 1/3 ইন্টু আর। তাহলে অনুপাত কত হবে, সি এল ইজ টু সি এস কত হবে, n পাওয়ার 1/3 ইজ টু 1। এটা হবে কি, এদের ধারকত্বের অনুপাত। এখানে স্মল বলতে কি, প্রতিটি গোলকের, এখানে হচ্ছে কি একটি গোলকের, ভি স্মল ভি এস বা সি এস হচ্ছে কি প্রতিটি গোলকের, ছোট গোলকের বিভব ও আধান, বিভব ও ধারকত্ব। ঠিক আছে, এগুলো শর্ট মানে এমসিকিউর জন্য ডাইরেক্ট ইউজ করে দেবে, কোনো অসুবিধা নাই, কিন্তু বড় অঙ্ক দিলে একটু ক্যালকুলেশনটা করবে। আজকে এখানে পর্যন্ত থাক, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে।